আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমার বাসায় কালকে মেহমান আসছিল, অনেক কাজ করতে হয়েছে, তো এই জন্যে কালকে কোনো ভিডিও করতে পারিনি। তো এই দেখেন আমার যে বাসায় মেহমান আসছিল তার প্রমাণ। এগুলো সব ধুইছি, আরও ধুয়ে টেবিলে রাখছি। তারপরে হঠাৎ করে দেখেন আমার হাতে, দেখেন আলোতে নিয়ে যাই, দেখা যাচ্ছে না, হলো না, দেখা যাচ্ছে না কেন? এই দেখেন, এই যে দেখেন একটা আমার হাতে তেলাপোকা, দেখা যাচ্ছে না, যাই হোক একটা তেলাপোকা আমার হাতে এসে পড়ছে। এখন ওরে মারবো না কি করব বুঝতে পারতেছি না, তো ভাবলাম যে মারবো না, একটা জীবন মারা অন্যায়, তাই ওকে আমি এই যে জানালা দিয়ে এখন ফেলে দিব। চলে গেছে। তারপরে কালকে কাজের জন্য এত ব্যস্ত ছিলাম যে আমি আর ভিডিও বানাইতে পারি নাই। এই দেখেন এই বড় বড় হাঁড়ি, এগুলাতে আমি রান্না করছি, বাকিগুলো ধুয়ে ফেলছি। কালকে যে বিরিয়ানি পাকাইছিলাম, হ্যাঁ, কালকে আর আপনাদেরকে ভিডিও দিতে পারি নাই। এবার গোশ রান্না করছিলাম, এই দেখেন শেষ হয়ে গেছে। আলাদা করে আবার গোশও রান্না করছিলাম, যে মেহমানদের সকালে তো আবার নাস্তা দিতে হবে, সেই জন্যে। এই হচ্ছে আমার রান্নাঘর। আর আমি এখন কাজ করতেছি। আমি এখন এই দুপুরের জন্য একটু ডাল চচ্চড়ি করব, আর ঝাল ঝাল করে ডিম ভাজবো। যারা আছে এখনও বাসায় তারা বলতেছে গোশ বিরিয়ানি এগুলো খেতে ভালো লাগতেছে না, তাই ওনাদেরকে আমি ডাল চচ্চড়ি করে দিতে বলছে আর ঝাল ঝাল করে ডিম ভেজে দিতে বলছে। তো দুপুরের মেনু হয়েছে আপনার সাদা ভাত, ডাল চচ্চড়ি আর ঝাল ঝাল করে ডিম ভাজা। তো এই করব। তারপর একটু দেখাই আপনাদের, এখনও দেখেন সব এলোমেলো, এগুলো গুছানো হয় না, এগুলো গুছাতে হবে, আমার অনেক কাজ আছে। তারপরে দেখেন আমি ড্রয়িং রুমটার লুক চেঞ্জ করছি, ড্রয়িং রুমটা একটু পরিবর্তন করছি, এই যে এভাবে। আমার হয়েছে কি, আমি একভাবে থাকতে পারি না, আমার প্রতিটা মাসেই ঘর একটু এলোমেলো করতে হয়। এলোমেলো করতে আমার ভালো লাগে, একভাবে গুছানো থাকলে ওটা ভালো লাগে না। আমি আবার, এটা আমার দরজা, এখান দিয়ে আসা যাওয়া করতে হয় সবার। আর এটা আমার পুরোটাই হয়েছে ড্রয়িং রুম, ড্রয়িং ডাইনিং একসাথে। এই হয়েছে, কালকে মেহমান আসছিলো দেখে সব এলোমেলো হয়ে গেছিলো, তাই এইভাবে গুছাইছি। যদি আপনাদের ভালো লাগে তাহলে আমাকে কমেন্ট বক্সে জানায়েন। আমি অতটা গুছাইতে পারি না, কিন্তু আমি ঘর গুছাইতে সাজাইতে আমি খুব পছন্দ করি। আমার ঘর গুছানো সাজানো এগুলো ভালো লাগে, কিন্তু রান্নার কাজ ভালো লাগে না। রান্নার কাজ করতে আমার অনেক বিরক্ত লাগে, আমি রান্নাটা পারি না, তো ওই জন্য বিরক্ত লাগে। রান্না পারলে আর বিরক্ত লাগতো না। যাই হোক, আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আপনাদের জন্য দোয়া রইল। আল্লাহ হাফেজ।